চোখে কানে তরল ওষুধ, চোখে নাকে ও কানে, পরে কখনো কখনো গলায় মুখে ওষুধের স্বাদ পাওয়া যায়। চোখে ওষুধ দেওয়া যায়, চোখে সুরমা দেওয়া যায়, চোখে ওষুধ দেওয়া যায়, কিন্তু কানে দেওয়া যায় নাই। কানে আর নাকে দিলে তো ওইটা গলায় প্রবেশ করবে। কানে দিলে কান দিয়ে দেওয়া নিষেধ এবং গলায় দেওয়া নিষেধ। চোখে দেওয়া যায় আছে ওষুধ। ওষুধ হিসেবে বিভিন্ন মলম শরীরে, সব মলম তো দেওয়া যায় না। স্টেরয়েড যেটা বলা হয়, সব কিছু মলম আছে চামড়া ভেদ করে ভিতরে প্রবেশ করে, ওই মলমগুলি দেওয়া যাবে না। সাধারণ মলমগুলি দেওয়া যাবে। কোন মলমটা প্রবেশ করে, কোনটা প্রবেশ করে, যারা চিকিৎসক জিজ্ঞেস করে নিলে হবে। যেটা প্রবেশ করে ভিতরে চামড়া দিয়ে, সেটা ব্যবহার করা যাবে না। আর যেটা প্রবেশ করে সাধারণ মলম, সেটা দেওয়া যাবে। আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসার কিছু টাকা আটকে আছে, যার ফেরত পাওয়া অনিশ্চিত। আর্থিক প্রতিষ্ঠান ব্যবসার কিছু টাকা আছে, ব্যবসা পাওয়া, এটা হলো যেটা পাওয়ার সম্ভাবনা, সেটা টাকা দিতে হবে না। তবে যখন পাবে, এটা হলো যদি ব্যবসা লেনদেন হয়, তাহলে টাকা পেলে নেশাবের 1/5, 5/1 যদি পায়, তখন পিছনের বছর সহ জাকাত দিতে হবে। যেটা অনিশ্চিত, সেটার জাকাত যখন পাওয়া যাবে তখন পিছনের বছর সহ দিতে হবে, আর না পেলে আর দিতে হবে না। এটা যে কোনো এই হোক, ব্যবসার লেনদেনের টাকা হোক অথবা পাওনা টাকা হোক, ঋণের টাকা হোক, যে কোনো টাকা সে পাওনা আছে, টাকা দিচ্ছে না, যদি নিশ্চিত না হয় যে টাকা পাওয়া যাবে না, সে দিবে না টাকা, তাহলে সেটার জাকাত দিতে হবে। যদি সে দেয় কখনো, তাহলে দিলে পিছনের বছর সহ সবগুলি জাকাত দিতে হবে। আর মলমের বিষয়গুলি, মলম যেগুলি, সেগুলি হলো যেগুলি চামড়া ভেদ করে ভিতরে প্রবেশ করে, সেগুলি রোজা ভঙ্গ হবে। আর যেটা প্রবেশ করে না, সেটা রোজা ভঙ্গ হবে না। আর চোখে ওষুধ দেওয়া, সুরমা দেওয়া, এটা জায়েজ আছে, কিন্তু কানে বা নাকে এটা দেওয়া যাবে না। বিশেষ করে যেমন নাকের বিষয়টা, নাকে পানি দিলে, পানি দিয়ে নাকের পানি টানতে পারবে না, কারণ ভিতর প্রবেশ করলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। ঠিক ওষুধগুলি দিলে অনেক সময় নাকের ভিতর প্রবেশ করে, এই জন্য নাকে ওষুধ দেওয়া যাবে না, কানেও দেওয়া যাবে না তরল। চোখে যেটা ফোঁটা, যেটা ড্রপ বলে, ফোঁটাটাও দেওয়া যাবে, সুরমাও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। রোজা তো আমাদের কিতাব বেরোছেন একটা, বিস্তারিত আছে। আমাদের রোজার কিতাব বেরোছে কয়েকটাই। বা রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজা ভঙ্গ হয়ে যায়। রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে, ইনহেলার, স্যালাইন, এই ধরনের যা আছে, সেগুলি ব্যবহার করলে, ইনসুলিন ব্যবহার করলে রোজা অবস্থায় রোজা ভেঙে যায়। যে বেশি অসুস্থ হয়, তাহলে তার রোজা রাখার প্রয়োজন নাই। সে এখন রোজা না রেখে পরে সুস্থ হইলে রোজা কাজা করবে। আল্লাহ পাক সুযোগ দিয়েছে, যারা অসুস্থ থাকে তাদের রোজা না রেখে পরে রোজা রাখতে পারবে। আর যদি ওষুধ এই সমস্ত প্রয়োজন না হয়, তাহলে এগুলি আপাতত করবে না, রোজা রাখবে। এটা হয়তো ইফতারের পরে অথবা সাহারির আগে, অর্থাৎ শুভ সাদেকের আগে অথবা মাগরিবের পরে সে ব্যবহার করতে পারে। আর যে বেশি অসুস্থ যে ব্যবহার করতে হবে দিনের বেলা, তাহলে তার তো রোজা রাখার দরকার নেই, পরে রোজা রাখবে। এখন আল্লাহ পাক তো দিনটাকে কঠিন করেন নাই, দিন সহজ। অমা জালালি কুফির দিন মিন হারাজ, দিনের কোনো কাঠিন্যতা নেই, দিনটা সহজ করছেন। যেটা স্বাভাবিক। আর তার রোজা না রাখতে পারলে রোজা পরবর্তী সময় সে কাজ আদায় করবে। আবার যদি যেটা বলা হয়, যারা অতি বৃদ্ধ, যারা শায়কে ফানি অথবা দুর্বল বেশি, রোজা রাখতেই পারে না, তাহলে তাদের রোজার বদল ফিদিয়া দিতে হবে। যদি কখনো সে আবার সুস্থ হয়, তাহলে এটা কাজা রাখতে হবে, আর নাইলে ফিদিয়া দিলেই চলবে। কারণ দিন ইসলামটাকে আল্লাহ পাক কঠিন করে দেন, দিন সে সহজ করে দিচ্ছেন, আর মানুষ এটাকে কঠিন বানায় নেয়। ইন্না দিন ইসরুন, নিশ্চয় দিনটা সহজ।
আর যে কোনো অবস্থা, যে কোনো অসুস্থতার বিষয়গুলি এটা তো সব ক্ষেত্রেই, যেমন রোজার মধ্যে আছে, নামাজের মধ্যে আছে। কেউ দাঁড়ায় নামাজ পড়তে না পারলে বসে পড়বে, নাহলে শুয়ে পড়বে, কোনো জবরদস্তি নেই। প্রত্যেকটা আমলের মধ্যে সেই হুকুমগুলি আছে। আল্লাহ সবাইকে সেই সুযোগটা দিচ্ছেন। আর রোজার মাসে বলা হচ্ছে, আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। রমজান মাসে রোজাটা দেওয়া হয়েছে কেন? আল্লাহ বলতে, হে ঈমানদার, তোমাদের রমজান রোজা ফরজ করা হলো যেমন পূর্ববর্তী উম্মতদের ফরজ করা হয়েছে। পূর্ব উম্মতদেরও রোজা ফরজ ছিল। এর অসংখ্য অগণিত কারণ, সবটা বান্দাবান্দি বুঝবে না। তো আল্লাহ একটা মূল কারণ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। কারণ মুত্তাকি হচ্ছে মূল বিষয়। এটা আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ ওনার কাছে সবচেয়ে প্রিয়, এনে সম্মানী শব্দ সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে বেশি মুত্তাকি। আল্লাহ কাছে প্রিয় হওয়ার জন্য, খাস মাহবুব বান্দা বান্দি হওয়ার জন্য রমজান রোজা দিয়েছেন। এবং এটা হলো আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিন, অর্থাৎ 29 বা 30 দিন এই রোজা রেখে সে হাকিকি মুত্তাকি হবে। এখন এর মাসাইল হুকুম হাকামগুলি তাকে জেনে সে অনুযায়ী আমল করতে হবে। এর কোনো আলাদা জবরদস্তি নাই। সুস্থ হইলে পুরা রোজা স্বাভাবিকভাবেই রাখবে, আর অসুস্থ হইলে যে কটা রাখতে পারে রাখবে, আর যেটা রাখতে না পারে সেটা ফিদিয়া দিবে। পরবর্তী সময় সে ওটা কাজ আদায় করে নিবে। এটাই শরীয়তের হুকুম। আর ওষুধ ব্যবহার করা বা অন্যান্য যা কিছু আছে সেটা যে শরীয়তের যে হুকুম, আল ফাতরু মিম্মা দাখালা লাইসা মিম্মা খারাজা, হাদিস হয়েছে, রোজার মধ্যে কিছু ভিতরে প্রবেশ করলে রোজারা ভেঙে যায়, বের হইলে না। আর ওজুর মধ্যে তার বিপরীত, অজুতে কিছু প্রবেশ করলে ওজু ভঙ্গ হয় না, কিছু শরীর থেকে বের হইলে ওজু ভঙ্গ হয়ে যায়। কাজে এখন যা কিছু প্রবেশ, যেটা প্রবেশ করে শরীর ভিতরে, সেটা রোজা ভঙ্গের কারণ। এটা ইনজেকশন হোক, ইনহেলার হোক, স্যালাইন হোক, ইনসুলিন হোক, বা এই ধরে যা আছে যা মানুষ ব্যবহার করে, কিন্তু প্রত্যেকটাই রোজা ভঙ্গের কারণ। এটা যদি রোজা রাখে তাহলে সে বাদ মাগরিব ইফতারের পর অথবা সুবহা থেকে আগে নিতে হবে। আর যদি দিনের বেলা নিতেই হয়, সে অসুস্থ বেশি, তাহলে পরে কাজা করবে। এর কোনো জবরদস্তি নাই। এখন থেকে ইনসুলিন দিয়ে, স্যালাইন দিয়ে, তারপরে ইনহেলার দিয়ে বা ইঞ্জেকশন দিয়ে রোজা রাখাইতে হবে, এটা তো ঠিক না। এটা শরীয়তের হুকুম না। এটা যারা বলে থাকে তারা ভুল ফতোয়া দেয়। এর মূল ফতোয়াই মাসালারই জানে না। যে হুকুম দেওয়া হয়েছে, আহকাম দেওয়া হয়েছে, সেই হুকুম আহকাম অনুযায়ী কাজটা করতে হবে, তার ব্যতিক্রম করা যাবে না। একটা মুসলমান তার হচ্ছে গর্দান নেহাদান মতাত, আনুগত্য সাথে আত্মসমর্পণ করতে হবে। তার নিজস্ব কোনো মত সে পেশ করতে পারবে না। যদি পেশ করে সে প্রকাশ্য গুমরাহ, সে গুমরাহ হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খায়রাতু মিন আমরিহিম মা ইউসিলু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন পুরুষ, মহিলা, জিন, ইনসান, ছেলে কারোর জন্য জায়েজ নাই, যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমালক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যা আদেশ মনে করেছেন, যা নিষেধ মনে করেছেন, তার মধ্যে মত পেশ করা। যদি কেউ মত পেশ করে সে প্রকাশ্য গুমরাহ, সে গুমরাহ, নাউযুবিল্লাহ। কোনো মত পেশ করা যাবে না। কাজে শরীয়তের প্রত্যেকটা হুকুম স্পষ্ট, এখানে কোনো অস্পষ্টতা নাই। সে অনুযায়ী আমলগুলি করতে হবে। রমজান শরীফ রোজা রাখতে হবে, সাহরি ইফতারি করতে হবে, আবার তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। এখন যদি সে জামাতে পড়তে পারে তাহলে উত্তম, আর যদি কেউ জামাতে না পড়তে পারে, অসুস্থ হয়, তাহলে সে একা নামাজ পড়বে। অবশ্যই তাকে তারাবি পড়তে হবে। এটা হলো সুন্নতে মুআক্কাদা, 20 রাকাত, 1 রাকাত কম না। এখন তো ওই যারা বাতিল ফেরকা তারা নানান রকম ফতোয়া দেয়। তারাবির নামাজ হচ্ছে 20 রাকাতের পড়তেই হবে। এখন যদি কেউ জামাতে পড়তে পারে
তারপরে খতমে তারাবি পড়তে ভালো, সূরা তারাবি পড়াও সুন্নত, খতমে তারাবি পড়াও সুন্নত, কোনো অসুবিধা নেই। আর যদি জামাতে পড়তে না পারে তাহলে অবশ্যই একা পড়লেও তাকে 20 রাকাতই পড়তে হবে, এর কম পড়তে পারবে না। এতে যদি 1 রাকাত 2 রাকাত কমও পড়ে তাহলে তার সুন্নত মুআক্কাদা তরক করার কবিরা গুনাহ হবে। সুন্নত মুআক্কাদা তরক করলে ওয়াজিব তরকের গুনাহ হয়, এটা মনে রাখতে হবে। রমজান শরীফে আমাদের কিতাবাদি আছে অনেকগুলি, সেই কিতাবগুলি সংগ্রহ করে সেগুলি পড়লেই সে মাসালা অনেক জানা যাবে। আবার আমাদের মাসিক আল বাইনের শরীফে তো অনেক প্রতি বছরই যায় অনেক মাসালা রমজান শরীফ সম্পর্কে। আর বিশেষ করে যে মলমের যেটা বলা হয়েছে এটা কিন্তু মানুষ সাধারণত জানে না। এরা সব মলম ব্যবহার করে, সবটা ব্যবহার করা জায়েজ নাই। এটা যারা চিকিৎসক তাদের জিজ্ঞেস করে কোন মলম সে ব্যবহার করতেছে, কোনটার কি, কোনটা প্রবেশ করে কোনটা প্রবেশ করে না, এটা জিজ্ঞেস করে নিতে হবে। যেটা প্রবেশ করে চামড়া ভেদ করে ভিতরে, ওটা রোজাভঙ্গের কারণ। আর যেটা প্রবেশ করে না সেটা রোজাভঙ্গ হবে না। যেমন তেল দিলে রোজাভঙ্গ হয় না, বা এই জাতীয় যা আছে। আর কতগুলি ওষুধ আছে ভিতর প্রবেশ করে। আর রমজান শরীফে যদি হাকিকি মোত্তাকি হইতে হইলে আমলগুলি ঠিক মতো করতে হবে। আমরা যে বলে থাকি যে দেশা বাদ ফজর 100 দুরূদ শরীফ 5 জারি করতে হবে, পরবর্তী লতিফা সবগুলি জারি করতে হবে। আর আমলগুলি সব সুন্নত মুবারক অনুযায়ী করতে হবে। আর ইলমের জন্য আমাদের অনেক কিতাব বের হয়েছে। আমাদের কিতাব রেসালা শরীফ 600-র বেশি হয়ে গেছে। আবার মাসিক আল বাইন সব 300-র বেশি। আর দৈনিক আল ইসলাম সব তো হাজার সংখ্যা বের হচ্ছে। অনেক ইলিম আছে এর মধ্যে, সেগুলি সংগ্রহ করে পড়তে হবে, তাইলে সমস্ত মাসালাগুলি স্পষ্ট জানা যাবে। এখন একবার শুনলে হয়তো অনেকে মনে থাকতে পারে, না থাকতে পারে, তো কিতাবটা রাখলে সেটা মাঝে মাঝে দেখে নিলে তাহলে মনে থাকবে সহজে। একবার শুনলে তো অনেকের মনে নাও থাকতে পারে, অনেকে বুঝতে নাও পারে, তো কিতাবটা পড়লে বারবার বুঝতে সহজ হবে। আর রমজান শরীফে মানুষ তো যেহেতু সারি খাইতে উঠবে, তো চাইলে অবশ্যই তার এমনি তো প্রত্যেক মুসলমানের জন্যই তাহাজ্জুদ নামাজ পড়াটা উচিত। তবে কমপক্ষে রমজান শরীফে তো সে তাহাজ্জুদ পড়তে পারে, আগে উঠলেও সে তাহাজ্জুদ নামাজ পড়ে নিল, তাইলে হয়ে গেল। আর সাধারণত রমজান শরীফে দোয়া মুস্তাজাবুন, সমস্ত দোয়াগুলি কবুল করা হয় রমজান শরীফে। তাহলে বেশি বেশি দোয়া করা উচিত। তার নিজের জন্য করুক, তার পরিবারের জন্য করুক, এবং সমস্ত মুসলমানের জন্য করুক। আবার ঠিক তার বিপরীত সমস্ত কাফেরের বিরুদ্ধে কঠিন বদ্ধ করতে হবে। এদের বলতো যদি এদের হেদায়েত নসিবে থাকে হেদায়েত হোক, আর যদি না থাকে এদেরকে যেন ধ্বংস করে দেওয়া হয়। কারণ এই কাফেরগুলি মুসলমানদেরকে অনেক কষ্ট দেয়, সারা পৃথিবীতে কাফেরগুলি কষ্ট দিয়ে যাচ্ছে। এই জন্য এদের ভিতরে কঠিন বদ্ধ করতে হবে। এই বদ্ধ করাটা কিন্তু আমভাবে সুন্নত, খাসভাবে ফরজ। আল্লাহ নিজেই অনেক আয়াত নাজিল করেছে। যেমন আবু লাহাবের জন্য সূরা মাসাদ শরীফ অর্থাৎ সূরা লাহাব এটা নাজিল করে স্পষ্ট বলে দিয়েছে। এর প্রত্যেক নবী রাসূল ওনাদের শান মুবারক, ওনাদের সম্পর্কে আল্লাহ ওনারা যে কাফেরদের বিরুদ্ধে বদ্ধ সেগুলি নাজিল করেছে। রমজান শরীফে কাফেরদের বিরুদ্ধে কঠিন বদ্ধ করা উচিত, কারণ সারা পৃথিবীতে কঠিন জুলুম করে যাচ্ছে। এখন হয়তো গাজাবাসী হামাদবাসীদের করতেছে, আর শুধু এখানে তা প্রত্যেক জায়গায়, এটা মধ্যপ্রাচ্য হোক, আফ্রিকাতে হোক, অথবা ইউরোপ আমেরিকায় হোক, বা এই মুশরিকের দেশে হোক, চীন হোক, ফ্রান্স হোক, রাশিয়া হোক, জাপান হোক, সব জায়গায় আফ্রিকার মুসলমান জুলুম করে। কঠিন বদ্ধ করো যেদিকে ধ্বংসের জন্য। এটা আমভাবে সুন্নত, খাসভাবে হচ্ছে ফরজ। আর এখন তো মুসলমান দোয়া করতে জানেন না, যে দোয়াটা শেখা উচিত তাদের। আমাদের দোয়ার রেসালা শরীফ বেরিয়েছে, এটা সংগ্রহ নিয়ে গেলেও দোয়ার গুরুত্বটা বোঝা যাবে। আর এরপর হচ্ছে আরেকটা, যারা ইন্তেকাল করে কবরে চলে গেছে
তারা সবসময় দোয়ার মুখাপেক্ষী থাকে। প্রত্যেকেরই পূর্বপুরুষ যারা আছে বা যারা ইন্তেকাল করে কবরে চলে গেছে এদের জন্য দোয়া করা উচিত বেশি বেশি। এটা সবার জন্য, প্রত্যেক মুসলমানের জন্য এটা দায়িত্ব, কর্তব্য। এটা একটা হক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। এখন জিন্দা লোকের সাথে হক্কুল ইবাদ, মুর্দার সাথে হক্কুল ইবাদ আছে। যে ইন্তেকাল করে কবরে চলে গেছে তার একটা হক আছে, তার জন্য বেশি বেশি ইমানদার যারা তার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। এখন তো মানুষ দেখা যায় যারা ইন্তেকাল করে দোয়া তার বাবা মার জন্য সে দোয়া করে না। আল্লাহ যে শিক্ষা দিলেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, এ তো খাস করে হচ্ছে বাবা মার জন্য। আর আমভাবে হচ্ছে এই দোয়াটা করলে তার বাবা মা থেকে শুরু করে হযরত আবুল বাশার সফিউল্লাহ ইসলাম ওনার পর্যন্ত এটা পৌঁছে। সুবহানাল্লাহ। এদিকে বেশি বেশি দোয়া করা উচিত। আর তুলনামূলক জিন্দা লোকের থেকে মুর্দা লোকের দোয়াটা বেশি দরকার। জিন্দা লোকের থেকে মুর্দা লোকের দোয়া দরকার বেশি। আল্লাহ বলছেন হাদিস মাল মাইত ফিল কবর ইল্লাকাল গরিকিল মুতাগাউইস মাল মাইত ফিল কবর। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মৃত ব্যক্তি হচ্ছে ডুবন্ত ব্যক্তির মতো। একটা মানুষ যখন নৌকা হোক জাহাজ হোক ডুবে যখন পানিতে তলাইতে থাকে, সে যা কিছু পায় খড়কুটা পেলেও সে ধরার চেষ্টা করে। ঠিক মৃত ব্যক্তির এরকম তারা সব সময় দোয়ার মুখাপেক্ষী থাকে, যেন তাদের জন্য দোয়া করা হয়। ইয়ান্ত্র দাওতান, তার দোয়ার অপেক্ষায় থাকে। তাল্লাহু মিন আবিন আও মিন আওয়াখিন আও সদিকিন যা লাহেকাতু, যে বলা হচ্ছে মৃত ব্যক্তি ডুবন্ত দোয়ার অপেক্ষায় থাকে। তার বাবা মা, তার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, বা যদি ইয়ে হয় তার ছেলে মেয়ে থাকে, তারা তাদের পক্ষ থেকে দোয়া তারা করুক এই অপেক্ষায় সে থাকে। যখন দোয়াটা পৌঁছে ফাইজা লাহিয়াত কানা হাব্বিল মিনাদ দুনিয়া মা ফিহা, যখন কোনো মাইতের কাছে একটা জিন্দা লোক দোয়া করে দোয়াটা গিয়ে পৌঁছে, তখন তার কাছে সেটা আসমান এবং জমিনের মধ্যে যা আছে তার চেয়ে বেশি তার কাছে বেশি বেশি পছন্দনীয়, প্রিয় এবং উত্তম মনে হয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াদখুলু আলা আহলিল কুবুর মিন দুআ আহলিল আরদ, নিশ্চয় আল্লাহ পাক যারা জিন্দা লোক তারা যে দোয়া করে সেই দোয়াটা কবরবাসীর কাছে পৌঁছায়। আমসালাল জিবাল, ওই দোয়াটাকে পাহাড় পাহাড় অনেক বড় করে তার কাছে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। দেখা যায় দোয়ার কারণে অনেক লোক আছে যারা হয়তো আযাবে গজবে গ্রেফতার আছে, অনেক দোয়া করতে থাকলে করতে 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 এক সময় সে আযাব করতে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে ইন্না হাদিয়াতাল আহয়ি ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম, ইন্না হাদিয়াতাল আহয়ি ইলাল আমওয়াত, যে নিশ্চয়ই জিন্দা ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম হাদিয়া হচ্ছে তার জন্য মাগফিরাত কামনা করা। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির জন্য যারা জিন্দা তাদের পক্ষ থেকে উত্তম হাদিয়া হচ্ছে তাদের মাগফিরাত কামনা করা, ক্ষমা প্রার্থনা, ক্ষমা চাওয়া। কারণ সে তো সবসময় অপেক্ষমান থাকে যে দোয়া কখন আসবে। এখন যারা আযাব মুক্ত, নাজাত প্রাপ্ত, তারও দোয়ার মুখাপেক্ষী, কারণ দোয়া পৌঁছলে তার মর্যাদা বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। দোয়া করলে মর্যাদা বৃদ্ধি হইতে হয়। এই জন্য বেশি বেশি দোয়া করা উচিত। জিন্দা লোকের জন্য যেমন দোয়া করা উচিত, মুর্দা লোকের জন্য আরো বেশি দোয়া করা উচিত। আর রমজান শরীফ মাসে তো যেহেতু তাকওয়ার মাস, সব দোয়া কবুল হয়, জন্য বেশি দোয়া করা উচিত। আর নিজের জন্য ইস্তেগফার করা উচিত, গুনাহ থেকে মাপ চাওয়া উচিত। মানুষের তো গুনার তো কোনো শেষ নাই। এখন যে গুনাহ করে সে নিজেও বুঝে না কতগুলি গুনাহ সে করলো। এখন নেক কাজটা যেটা করে মানুষ সেটা কবুল হয়েছে কিন্তু সে কোনো প্রমাণ নাই, কিন্তু গুনাহটা কিন্তু কবুল হচ্ছে। এই জন্য ইস্তেগফার করতে বেশি, অনেক বেশি ইস্তেগফার করতে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। তো ইস্তেগফার আল্লাহ পাক গুনাহ খাতা ক্ষমাকারী। সুবহানাল্লাহ।
এটা মনে রাখতে হবে। এখন প্রত্যেকের আমল আখলাক জিকির ফিকির সবক যা আছে বা আমলগুলি হচ্ছে সুন্নত অর্জনের করতে হবে, আর ইনি চর্চা করতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। এখন যদি পারে সবার জন্য উত্তম হবে কমসে কম রমজান শরীফে কোরআন শরীফ একটা খতম দিতে পারলে। আর তার যদি না পারে যতটুকু পারে সে পড়াশোনা তেলাওয়াত করুক, আর এরপরে খতমে তারাবি যদি হয় তাহলে সেখানে পড়তে পারে, সামিল থাকলে সে শুনবে, তার খতমটা হয়ে যাবে, শুনতে শুনতে এক খতম হয়ে যাবে। তো এখন তো আবার তারাবির নামাজ মানুষ তর্তি মতো পড়ে না, দেখা যায় খুব দ্রুত পড়ে। কোরআন শরীফ বেশি দ্রুত পড়ার নিষেধ আছে। এমনভাবে পড়তে হবে যেন মানুষ বুঝে। এমনভাবে সে তেলাওয়াত করলে কেউ বুঝলোই না, তাহলে তার তো খতম হবে কোত্থেকে? তাকে বুঝতে হবে সবগুলি। অরাত্তিলিল কোরআন তার তিলা, তার তিলের সাথে তেলাওয়াত করো, পাঠ করো। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিল অরাত্তিলিল কোরআন তার তিলের এই অর্থ কি? বললেন ক্বালা বাইয়িনু তাবিনা ওয়ালা তানসুন নাসাদ দাকাল ওয়ালা তাজাজুশ শের ওয়ালা ইয়াকুন হাম্মুহাদিম আখিরাস সূরা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিল আনকালিদা ওয়ারাত্তিলিল কোরআন তার তিলা, এটা অর্থ কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা বাইয়িনু তাবিনা, স্পষ্ট করে বলো, ওয়ালা তানসুন নাসাদ দাকাল, খেজুরের বীজে সরানো ছিল এত সরানো সিনেমা পড়ো না। ওয়ালা তাজাজুশ শের, কবিরা যে কবিতা পাঠ করে সেরকম গড় গড় করে পাঠ করো না, তর্তিমতো করতে হবে। এবং নামাজ শুরু করলে ওয়ালা ইয়াকুন হাম্মুহাদিম আখিরাস সূরা, নামাজ সূরা শেষ করার জন্য অস্থির হয়েও না, ধীরে স্থিরে তরতিলের সাথে পাঠ করো, স্পষ্ট করে। এখন যারা কোরআন শরীফ খতম পড়ায় দেখা যায় এরা এত দ্রুত পড়ে যেটা বুঝাই যায় না। নাউজুবিল্লাহ। এটা আস্তে আস্তে পড়তে হবে, সময় লাগবে। এখন সময় তো লাগবেই, নামাজ পড়তে বিনা সময় তো নামাজ হবে না। এমনি সাধারণভাবে মানুষ এশার নামাজ পড়ে প্রতিদিন, এটাই দেখা যায় যে 4 রাকাত নামাজ পড়তে গেলে প্রায় 8-10 মিনিট লাগে। তারাবির নামাজ 20 রাকাত পড়বে, তাহলে কত সময় লাগবে? এরা পারলে সব মিলিয়ে দেখা যায় আধা ঘন্টা 45 মিনিটে শেষ করতে চায়। নাউজুবিল্লাহ। এটা কখনো শরীয়ত সম্মত না। নামাজ একটা অনেক বড় ইবাদত, নামাজটা একটা বড় ইবাদত। বাইনাল আবদাল কুফরে তারকুস সালাত, ইমানদার আর কাফেরের পার্থক্য হচ্ছে নামাজ। যারা নামাজ পড়ে ইমানদার, যারা পড়ে না তারা কাফের। অর্থ হইল যারা নামাজকে পছন্দ করেন না, তবে এটা হাম্বলি মাযহাবে কিন্তু নামাজ যারা পড়ে না তাদের কাফের ফতোয়া দেওয়া হয়েছে। আমাদের মাযহাব হচ্ছে ফাসেক, অস্বীকার করলে কাফের। নামাজ একটা বড় ইবাদত। আর প্রথম যে হিসাব নেওয়া হবে এই নামাজের হিসাবটা নেওয়া প্রথম পরকালে। এই জন্য নামাজটা খুব গুরুত্বপূর্ণ, খুব আদবের সাথে, মহব্বতের সাথে, ইখলাসের সাথে নামাজটা পড়তে হবে। এবং সাধারণভাবে যদি 4 রাকাত পড়তে 8-10 মিনিট লাগে, তাহলে 20 রাকাত পড়তে তার কমসে কম 5 গুণ লাগার কথা। আবার আরেকটা এখানে বিষয় রয়ে গেছে, এশার নামাজে মানুষ তো অনেক বড় কেরাত পাঠ করে না, কিন্তু খতমে তারাবিতে তো সে প্রায় কমসে কম প্রতিদিন কম হইল সে 1 পারা তো পড়ে। 1 পারা পড়তে তো সময় প্রয়োজন আছে। আবার সেখানে নামাজ পড়বে, ওঠা বসা করবে, তো অনেক সময়। আবার মধ্যে মধ্যে দোয়া আছে, 4 রাকাত পর পর দোয়া আছে, তাই তো অনেক সময় লাগার কথা। এই যে নামাজ আদায় করতে মুহাব্বতের সাথে, ইহসানের সাথে। যে হাদিসে জিবরিল শরীফে যে বলা হয়েছে, আল্লাহ হযরত জিবরিল আলাইহিস পাঠাইলেন যে আপনি আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা মাসালা জিজ্ঞাসা করবেন, উনি জবাব দিবেন।
উম্মতরা শিখতে পারবে। তাহলে একটা হইল বলেন আকবরিন আনিল ইহসান, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইহসান সম্পর্কে সংবাদ দান করুন। ইহসানটা কি? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বললেন আং তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে বন্দেগী করো যে তুমি আল্লাহ পাক ওনাকে দেখতেছো। সুবহানাল্লাহ। আর যদি দেখতে না পারো তাহলে ধারণা করো তোমাকে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ তিনি দেখতেছেন। সুবহানাল্লাহ। এই দুইটার একটা অবস্থা হইতে মানে নামাজ কোনোদিন কবুল হবে না। লা সলাত ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ কবুল হয় না। একটা পথ হইতে হবে, হয় আল্লাহ পাক দেখতেছেন এই ধারণাটা থাকতে হবে কমপক্ষে, আর যদি সে আল্লাহ পাক ওনাকে দেখে দেখে পড়তে হবে তাহলে উত্তম। এই দুইটার একটা না হলে তার নামাজ কোনোদিন কবুল হবে না। ইহসানের দরজা থাকতে হবে। আর এই ইহসানের দরজার জন্যই ওই জিকির ফিকির করতে হবে। জিকির আজকার করে অন্তর ইসলাম হইলে তখন ইহসানের দরজা বুঝতে পারবে, আর বুঝতে পারবে না। কারণ মানুষ সবকিছু রসম রেওয়াজ করে, রসম রেওয়াজ করলে কোনোটাই হবে না। হাকিকত করতে হবে, কোশিশ থাকতে হবে। কোশিশ করলে আসাইউ মিন্না মিন আল্লাহ, চেষ্টা বান্দার তরফে আল্লাহ পুরো করে দিবেন, এটা মনে রাখতে হবে। কোশিশ না করলে সে পাবে না। মুক্তে তো কোনো জিনিস পাওয়া যায় না, প্রত্যেকটা জিনিস কোশিশের মাধ্যমে হাজির করতে হয়। এখন আল্লাহ যদি কাউকে বিনা কোশিশ দিয়ে দেন সেটা আলাদা মাসালা। সাধারণত লোক কোশিশ করতে হবে। আল্লাহ জিনা জাহাদু ফিনা লানা দেন সুবুলানা অন্য আল্লাহ লামা আল মৌসিনী, আল্লাহ যারা আমার রাস্তায় কোশিশ করে, আমাদের রাস্তায় আমাদের হাজির করার জন্য, আমাদেরকে পাওয়ার জন্য যত রাস্তা আমি সব বলে দিই। সুবহানাল্লাহ। কোশিশ করতে হবে। এবার আবার বলে দিলে ইন্না আল্লাহ মাস, নিশ্চয় আল্লাহ পাক যারা ওনাদের সাথে আল্লাহ পাক থাকেন। এখন কোশিশ করতে হবে। কোশিশ করলে অবশ্যই সে পাবে, আর যে কোশিশ করে না সে কোনোদিন পাবে না। মুফতে কোনো জিনিস পাওয়া যায় না। যে কোনো জিনিসের জন্য রিয়াজত মাশাক্কাত করতে হয়। রিয়াজত মাশাক্কাত করলে তারপরে সে পাবে। এই জন্য রমজান তাকওয়া হাসিলের মাস, এনে তাকওয়া হাসিলের জন্য কোশিশ করতে হবে। যত গুনাহ খাতা থেকে বেঁচে থাকতে হবে, আর নেক কাজে মশগুল থাকতে হবে। এটা মনে রাখতে হবে। এটা প্রত্যেকের জন্য এটা ফরজ। এখন প্রত্যেকের যেটা ফরজ যেটা বলা হচ্ছে মূল, সেটা হলো প্রত্যেকে বাদ ইশা বাদ ফজর 100 দুরূশী পাঠ করতে হবে। 5 জারি করতে হবে। 5 জারি হয়ে গেলে লতিফা সবগুলি জারি করতে কমপক্ষে সুলতান আসকার অর্থাৎ 10 লতিফা সমস্ত শরীরে মাথার তালুর থেকে পায়ের তলা জিকিরটা জারি করতে হবে। আর আমলগুলি সব একটা একটা করে সুন্নত মুবারক অনুযায়ী আমল করতে হবে। যতটুকু জানা আছে ততটুকু করবে, যেটা জানে না সেটা জেনে তারপরে করবে। আর এরপরে হচ্ছে ইলমের জন্য আমাদের কিতাব দিলি পাঠ করতে হবে। বাজারের কিতাবের মধ্যে অনেক কুফরি আকীদা আছে, ওরা সে অজান্তে কিন্তু সে কুফরি করবে, সে তো তার তাহকিক নাই। বাজারের জন্য কিতাবাদি আছে অনেক এলেমুলো লেখা। এ থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের কিতাবগুলি পড়তে হবে। আর তারপর যদি কারো কোনো বিশেষ কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে, এটা মনে থাকা যেন। আর সময় গতিতে চলবে। এখন শবে বরাত শেষ হয়ে গেল, সামনে রমজান শরীফ। এখন রমজান শরীফ আসবে, আবার একসময় গায়েব হবে, এটি স্বাভাবিক। এর মধ্যে কত কোটি কোটি লোকও গায়েব হবে। গায়েব হওয়ার আগে নিজের আমল শুদ্ধ করে নিতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কখন কে স্বাদটা গ্রহণ করে এটা তো নিশ্চিত নাই, অনিশ্চিত। এই জন্য আগেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ইমানদাররা যিনি খলিক, যিনি মালিক, রমানকে ভয়ের মতো ভয় করো, ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। ইন্তেকাল তো করতেই হবে, এর থেকে বাঁচতে পারবে না, তবে ইন্তেকালের আগে যেন সে মুসলমান হয়ে যায়, এটা মনে রাখতে হবে। তো এই মুসলমান হওয়ার জন্যই মুত্তাকি হইতে হবে, আর এই মুত্তাকি হওয়ার জন্য এই বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে, আদেশ নিয়ে পালন করতে হবে, তাইলে সে মুত্তাকি হয়, তাইলে তখন তার জন্য ইহকাল কামিয়াব, পরকাল কামিয়াবি, এটা মনে থাকতে হবে। আজকে বন্ধু থাক।